প্রিয় শ্রোতা বন্ধুদের সকলকে আরও একবার স্বাগত গল্পে আড্ডায় রৌহিনের গল্পের আসরে। আজ আবার ফিরে এলাম সাদাত হাসান মান্টোর গল্প নিয়ে। আজকের কাহিনী গুরমুখ সিংয়ের প্রতিজ্ঞা। মান্টোর ছোট গল্পে যেমন থাকে, এই গল্পেরও মূল উপাদান দেশভাগ ও তজ্জনিত সাম্প্রদায়িক দাঙ্গা, মানুষে মানুষে সম্প্রীতি ও অবিশ্বাসের টানাপোড়েন। গল্পটি অনুবাদ করেছেন সঞ্চারী মুখোপাধ্যায়। তাঁর মান্টোর সেরা 25 গ্রন্থ থেকেই এই গল্পটিও পঠিত হলো। এই বই অনলাইনে কেনার সুলভ সন্ধান যথারীতি থাকছে আমাদের বর্ণনার বাক্সে। আজ আর দেরি না করে আসুন শুনে নিই সাদাত হাসান মান্টোর লেখা সঞ্চারী সেন অনুদিত গল্প গুরমুখ সিংয়ের প্রতিজ্ঞা। পাঠে আমি রৌহিন। আগে ছুরি মারার ঘটনা একটা দুটো শোনা যেত, কিন্তু এখন দুতরফের জোরদার লড়াই শুরু হয়ে গেছে। সেই লড়াইয়ে ছুরি, চাকু, কৃপান, তলোয়ার, বন্দুক, এমনকি দেশি বোমও ব্যবহার হচ্ছে। অমৃতসরে প্রায় সবাই ভেবেছিল যে এই লড়াই কদিনের জন্য মাত্র, লোকজনের রক্ত ঠান্ডা হয়ে যাবে, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। এর আগেও অনেকবার দাঙ্গা হয়েছে, প্রত্যেকবারই 10-15 দিনের মধ্যে সে সব চুকে বুকে গেছে। সেই অভিজ্ঞতা থেকেই লোকের মনে হয়েছিল এটাও বেশি দিন চলবে না। কিন্তু এরকম কিচ্ছু হলো না। দাঙ্গা ক্রমশই বেড়ে চলল। হিন্দু এলাকার মুসলমানেরা বাড়িঘর ছেড়ে পালালো, মুসলমান এলাকার হিন্দুরাও সুরক্ষিত এলাকাগুলোয় গিয়ে আশ্রয় নিল। কিন্তু সবারই তখন মনে হয়েছিল এই ব্যবস্থা ক্ষণস্থায়ী, দাঙ্গার প্রকোপ শিগগিরই কমে যাবে, যে যার জায়গায় ফিরে যাবে। রিটায়ার্ড সাব জজ মিয়া আব্দুল হাইও 100% নিশ্চিন্ত ছিলেন যে এই অবস্থা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তাই তিনি বিশেষ চিন্তায় ছিলেন না। ছোট্ট পরিবার, এক ছেলে বছর 11 বয়স আর এক মেয়ে 17 বছরের, আর বাড়িতে একজন বৃদ্ধ চাকর, বয়স তার প্রায় 70-এর কাছাকাছি। দাঙ্গা শুরু হতেই ভবিষ্যতের কথা ভেবে মিয়া সাহেব বাড়িতে রেশন জমা করতে শুরু করে দিয়েছিলেন। দোকানপাট হঠাৎ করে বন্ধ হয়ে গেলে যাতে খাওয়া পড়ার অসুবিধে না হয় সেই জন্য। যথেষ্ট রেশন জমা করার পর তিনি বেশ খানিকটা নিশ্চিন্ত হয়ে গেলেন। কিন্তু তার মেয়ে সুগ্রার চিন্তা কমল না। তাদের বাড়ি ছিল 3 তলা, অন্যান্য বাড়ির চেয়ে বেশ খানিকটা উঁচু। বাড়ির ছাদ থেকে শহরের প্রায় 3/4 পরিষ্কার দেখা যেত। সুগ্রা বেশ কদিন ধরেই দেখছিল যে শহরের কোনো না কোনো অংশে রোজই আগুন। প্রথম দিকে ফায়ার ব্রিগেডের ঘণ্টা শোনা যেত, ধীরে ধীরে তাও আসা বন্ধ হয়ে গেল। শুধু জায়গায় জায়গায় আগুনের হলকা দেখা যেত। রাতের ছবিটা প্রায় প্রতিদিনই একরকম। ঘন অন্ধকারে বিক্ষিপ্ত আগুনের ফুলকি দেখা যেত, যেন কোনো অশরীরী আত্মার মুখ দিয়ে আগুনের ফোয়ারা ছুটছে। আর দূর থেকে ভেসে আসা আওয়াজ হর হর মহাদেব আর আল্লাহু আকবার মিলে এক ভয়ঙ্কর রূপ ধারণ করত। সুগ্রা বাবাকে নিজের ভয় নিয়ে কোনো কথা বলতো না। একবার মিয়া সাহেব বাড়িতে সবাইকে বসে বুঝিয়েছিলেন যে ভয়ের কোনো কারণ নেই। মিয়ার কথা কেউ অবিশ্বাস করত না। কিন্তু যখন বিদ্যুতের কানেকশন কেটে গেল আর জলও আসা বন্ধ হয়ে গেল, তখন সুগ্রা ভয় ভয় বাবার কাছে গিয়ে নিজের আশঙ্কার কথা পেশ করল। আশপাশের বাড়ির মুসলমানেরা যেখানে গিয়ে থাকছে সেই শরীফপুরে গিয়ে ওঠারও প্রস্তাব দিল। মিয়া বললেন, অকারণে ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক তো হলোই না, বরং আস্তে আস্তে আরো খারাপ হতে লাগলো। মিয়ার বাড়ি যে পাড়ায়, সেখান থেকে ততদিনে সব মুসলমান চলে গেছে। খোদা তাআলার এমনই বিচার যে এরকম সময় একদিন হঠাৎ মিয়া পক্ষাঘাতে আক্রান্ত হলেন। ছেলে বশারত খেলা ছেড়ে শয্যাশায়ী বাবার বিছানার কাছে সারাদিন বসে রইল। সেও তখন অবস্থার গুরুত্ব একটু একটু বুঝতে পারছে। বাড়ির সামনের বাজার শুনশান, সামনে ডাক্তার গোলাম মুস্তাফার ডিসপেন্সারিতে তালা ঝুলছে। উপর থেকে সুগ্রা দেখল আরেকটু দূরে যে আরেকজন ডাক্তারের চেম্বার, সেখানেও তালা। ওদিকে মিয়ার শরীর দিন দিন আরো খারাপ হচ্ছে। সুগ্রার মাথা গুলিয়ে গেল। শেষে সে বশারতকে ডেকে বলল, ভাই, আমি জানি এখন বাইরে বেরোনো বিপজ্জনক, কিন্তু আল্লাহর কসম কিছু একটা কর, কোথাও থেকে একটা ডাক্তার ডেকে আন, আব্বাজির অবস্থা মোটেই ভালো না। বশারত বেরোলো। কিছুক্ষণের মধ্যেই সে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। তার চোখ মুখ ভয় হলুদ হয়ে গেছে। মোড়ের মাথায় সে একটা মৃতদেহ দেখতে পেয়েছে। চারিদিকে রক্ত, তার চারপাশে অনেকগুলো পাগড়ি বাঁধা লোক একটা দোকান লুট করছে। সুগ্রা তার ভয়ে কাঁপতে থাকা ভাইকে
বুকে জড়িয়ে ধরে বসে পড়ল। তার বাবার কষ্ট সে আর চোখে দেখতে পারছিল না। মিয়ার শরীরের ডান দিক পুরোপুরি অসাড় হয়ে গেছিল, কথাও আর ঠিক করে বলতে পারছিলেন না। বেশিরভাগ সময় ইশারাতেই জবাব দিতেন, ইশারাতেই সুগ্রাকে বলতেন, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলার অসীম করুণা, তিনি সব ঠিক করে দেবেন। কিন্তু কিচ্ছু ঠিক হলো না। রোজা তখন শেষ হওয়ার মুখে, আর দুদিন পরেই ঈদ। মিয়ার আশা ছিল ঈদের আগে সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তার তো কোনো লক্ষণ দেখা যাচ্ছিলই না, বরং এরও সম্ভাবনা ছিল যে ঈদের দিনই হয়তো সব ধ্বংস হয়ে যাবে। ছাদে উঠলে তখন শহরের প্রায় প্রত্যেকটা কোণা থেকে ধোঁয়ার মেঘ দেখা যেত। রাতে বোমের শব্দে সুগ্রা আর বশারত এক মুহূর্তের জন্য দুই চোখের পাতা এক করতে পারত না। সুগ্রাকে এমনিতেও বাবার খেয়াল রাখার জন্য রাতে জেগে থাকতে হতো। একবার শয্যাশায়ী বাবাকে দেখতো, একবার ভীত সন্ত্রস্ত ভাইকে। কখনো কখনো তার মনে হতো যে বিস্ফোরণ বোধহয় তার মাথার ভেতরেই হচ্ছে। বুড়ো চাকর আকবরের থাকা না থাকা সমান ছিল। সে নিজের ঘরে সারাদিন বসে বসে কাশত আর কপ ফেলত। একদিন সুগ্রা আর থাকতে না পেরে তার ঘরে গেল। তুমি কোন কাজে? দেখছো না মিয়া সাহেবের কি অবস্থা? কিছু করা তো দূরের কথা, অসুখের বাহানায় ঘরে চুপচাপ বসে আছো। পয়লা নম্বরের নিমক হারাম তুমি। চাকর হয়ে মনিবের জন্য কোথায় প্রাণপাত করবে তা না, এখানে চুপ করে বসে আছো। খানিকটা মনের ঝাল মিটিয়ে সুগ্রা চলে গেল। কিছুক্ষণ পরেই তার অনুতাপ শুরু হলো যে কেন নিজের চিন্তার জ্বালায় একজন গরিব অসুস্থ বুড়ো মানুষকে অকথা কুকথা শুনিয়ে এলো। রাতের খাবার নিয়ে আকবরের ঘরে যেতে সে দেখল ঘর খালি। ভাই বোন মিলে সারা বাড়ি খুঁজল, আকবর কোথাও নেই। দরজার দিকে চোখ পড়তে তারা দেখল দরজার ছিটকিনি খোলা, অর্থাৎ আকবর মিয়া সাহেবের জন্য কিছু করতে বেরিয়েছে। সুগ্রা অনেক প্রার্থনা করলো যাতে আকবর কিছু একটা করতে পারে, কিন্তু আকবর ফিরল না। দুদিন কেটে গেল। তখন সন্ধে। প্রতিবার ঈদের আগে থেকেই দুজনের চোখ আকাশের দিকে থাকতো। চাঁদ উঠবে, ঈদ ঘোষণা করবে, একটুও মেঘ দেখলেই তারা বিরক্ত হয়ে যেত। সেদিন তখন সন্ধে। সুগ্রা আর বশারত ছাদে উঠল। চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন। কিছু কিছু বাড়িতে যেন ছায়ার মতো মানুষজন দেখা যাচ্ছে। তারা চাঁদ দেখতে উঠেছে না চারপাশের আগুন তা জানা ছিল না। চাঁদও জেদি, ধোঁয়ার মেঘ ভেদ করে ঠিক বেরিয়ে এলো। সুগ্রা হাত তুলে প্রার্থনা করলো যেন বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। বশারত অবশ্য তখন বেশ বিরক্ত, ফালতু কি সব ঝামেলায় ঈদটাই খারাপ হয়ে গেল। তখনও আকাশ পুরোপুরি অন্ধকার হয়নি। মিয়া সাহেব চৌকির উপর অসাড় হয়ে পড়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। ঈদের চাঁদ দেখে এসে সুগ্রা তাকে সালাম করলো। মিয়া ইশারায় আশীর্বাদ করলেন। সুগ্রা মাথা নিচু করতে তিনি সুস্থ হাতটা তুলে তার মাথার উপর বুলিয়ে দিলেন। সুগ্রার চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। মিয়ার চোখেও জল। বহু কষ্টে অস্ফুটে বললেন, আল্লাহ তাআলা অসীম করুণাময়, উনি সব ঠিক করে দেবেন। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। সুগ্রার বুক ধড়ফড় করে উঠল। সে বশারতের দিকে তাকালো। বশারতের মুখ ভয়ে সাদা হয়ে গেছে। আবার কড়া নাড়ার শব্দ। মিয়া সাহেব বললেন, দেখো কে এসেছে। সুগ্রার হঠাৎ মনে হলো আকবর হতে পারে। ভাবতেই তার চোখ দুটো ছলছল করে উঠল। সে বশারতের হাত ধরে বলল, যা দেখ, বোধহয় আকবর ফিরে এসেছে। শুনতে পেয়ে মিয়া মাথা নাড়লেন, যেন বলতে চাইলেন, না, এটা আকবর নয়। সুগ্রা জিজ্ঞেস করলো, আব্বাজি, তাহলে আর কে আসবে এখন? তার গলাতে স্পষ্টতই ভয়ের ছাপ। মিয়া আব্দুল হাই যথাসম্ভব জোর দিয়ে ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করলেন। ততক্ষণে বশারত ফিরে এসেছে। মুখ চোখ শুকিয়ে গেছে, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। সুগ্রাকে সরিয়ে বাবার চৌকির পাশে বসে পড়ে সে বলল, একটা শিখ লোক। সুগ্রা ভয় আর্তনাদ করে উঠল, শিখ লোক? কেন, কি বলছে? বলছে দরজা খোলো। বশারত তখনও হাঁপাচ্ছে। সুগ্রা কাঁপতে কাঁপতে ভাইকে জড়িয়ে ধরে বসে পড়ল। বসে সে শূন্য দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইল। মিয়ার শুকনো ঠোঁটে তখন সামান্য হাসি ফুটেছে। তিনি অতি কষ্টে উচ্চারণ করলেন, যাও খোলো, গুরমুখ সিং এসেছে। বশারত মাথা নাড়ল, না, এ অন্য কেউ। মিয়া দৃঢ়তার সঙ্গে মাথা নাড়লেন, বলছি এটা গুরমুখ সিং। যাও সুগ্রা, খোলো। সুগ্রা উঠল। সে গুরমুখ সিংকে চিনত। রিটায়ার করার আগে
মিয়া সাহেব এই নামের একজন শিখ ভদ্রলোকের কিছু একটা উপকার করেছিলেন। কি উপকার সেটা সুগ্রার পরিষ্কার মনে নেই। বোধহয় তাকে কোনো মিথ্যে মামলায় ফেঁসে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন। তারপর থেকে প্রত্যেক বছর ছোট ঈদের আগের দিন গুরমুখ সিং তাদের বাড়ি আসতো সিমুইয়ের থলি নিয়ে। তার বাবা অনেকবার বলেছিলেন, সর্দারজি কেন প্রত্যেকবার এত কষ্ট করে এই জন্য আসেন? এসবের সত্যি কোনো দরকার নেই। সিংজি হাত জোড় করে উত্তর দিত, মিয়া সাহেব, ওয়াহেগুরুর কৃপায় আপনার কাছে সব কিছু আছে। এটা শুধু একটা ছোট্ট উপহার। আপনি আমার জন্য যা করেছিলেন তার ঋণ আমার কোনো পুরুষেই শোধ করতে পারবে না। খোদা আপনার মঙ্গল করুন। সুগ্রা অবাক হয়ে গেল। তার মাথায় এটা আগে কেন আসেনি? সর্দারজি তো কত বছর ধরেই আসছে। কিন্তু কিন্তু বসারও তো তাকে দেখেছে। তবে সে কেন বলল এটা অন্য কেউ? এইসব 7-5 ভাবতে ভাবতে সুগ্রা দরজার কাছে গেল। খুলবে কি খুলবে না ভাবছে, এমন সময় আবার কড়া নাড়ার শব্দ। এবার বেশ জোরে। সুগ্রার বুক আবার কেঁপে উঠল। কোনো রকমে তার গলা থেকে আওয়াজ বের হলো, কে? বসারত পাশে এসে দাঁড়িয়েছিল। দরজার কোনায় একটা ছোট্ট ফুটোর দিকে ইশারা করে সে বলল, ওখান দিয়ে দেখো। সুগ্রা ফুটোয় চোখ রাখল। গুরমুখ সিং নয়, সে তো বৃদ্ধ। বাইরে একজন যুবক দাঁড়িয়ে। সুগ্রা ভালো করে তাকে দেখতে দেখতেই সে আবার কড়া নাড়ল। সুগ্রা খেয়াল করেছিল তার হাতেও গুরমুখ সিং এর মতোই একটা কাগজের থলি। সুগ্রা চোখ সরিয়ে এবার একটু জোর গলায় জিজ্ঞেস করলো, আপনি কে? বাইরে থেকে উত্তর এলো, জি জি, আমি আমি সর্দার গুরমুখ সিং এর ছেলে সন্তোখ। সুগ্রার ভয় ততক্ষণে অনেকটাই দূর হয়ে গেছে। পরিশীলিত স্বরে সে বলল, জি বলুন, এই সময় আপনি এখানে? কিছু দরকার ছিল? জি, জজ সাহেব আছেন? সুগ্রা বলল, আছেন, কিন্তু উনি খুব অসুস্থ। বাইরে থেকে অনুতপ্ত গলার স্বর ভেসে এলো, ও ইস, জি, আমি ওনার জন্য সিমুই এনেছিলাম। সর্দারজি মারা গেছেন, তাই আমি নিয়ে এসেছি। মারা গেছেন? জি হ্যাঁ, 1 মাস হলো। মরার আগে উনি আমায় বলেছিলেন, বেটা, আমি 10 বছর ধরে জজ সাহেবকে ছোট ঈদের সিমুই দিয়ে এসেছি। আমার পর তোমাকেই এ দায়িত্ব নিতে হবে। আমি বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে এর অন্যথা হবে না। সেই জন্যই আজ এসেছি সিমুই দিতে। এই নিন। আবেগে সুগ্রার চোখে জল চলে এলো। সে দরজাটা অল্প খুলল। সর্দার গুরমুখ সিং এর ছেলে সিমুইয়ের থলিটা এগিয়ে দিল। সুগ্রা সেটা নিয়ে ভেজা গলায় বলল, আল্লাহ সর্দারজিকে বেহেশত মঞ্জুর করুন। গুরমুখ সিং এর ছেলে একটু ইতস্তত করে জিজ্ঞেস করলো, জজ সাহেব অসুস্থ? জি হ্যাঁ। কি হয়েছে? পক্ষাঘাত। ও, সর্দারজি আজ থাকলে এটা শুনে খুব কষ্ট পেতেন। মৃত্যুর সময় পর্যন্ত উনি জজ সাহেবের অবদান ভোলেননি। বলতেন, জজ সাহেব মানুষ নন, ভগবান। আল্লাহ মিয়া ওনাকে ভালো রাখুন। ওনাকে আমার সালাম দেবেন। এই বলে সে সিঁড়ি দিয়ে নেমে গেল। সুগ্রা ভাবতে লাগলো তাকে বলবে কিনা মিয়া সাহেবের জন্য ডাক্তারের ব্যবস্থা করতে। অবশ্য ততক্ষণে গুরমুখ সিং এর ছেলে সিঁড়ি দিয়ে নেমে চলে গেছে। গুরমুখ সিং এর ছেলে জজ সাহেবের বাড়ি থেকে নেমে রাস্তায় খানিক দূর এগোতে 4 জন পাগড়ি বাঁধা লোক তার দিকে এগিয়ে এলো। দুজনের হাতে জ্বলন্ত মশাল, অন্য দুজনের হাতে কেরোসিনের ক্যানিস্টার আর আরো কয়েকটা দাহ্য জিনিসপত্র। একজন সন্তোখকে জিজ্ঞেস করলো, কি সর্দারজি, কাজ হলো আপনার? সন্তোখ মাথা নেড়ে বলল, হ্যাঁ, করে এসেছি। লোকটা পাগড়ির মধ্যে দিয়ে অল্প হেসে বলল, তাহলে আমরা এখন জজ সাহেবের মামলা ঠান্ডা করে দিই। হ্যাঁ, তোমাদের যা ইচ্ছা, বলে সর্দার গুরমুখ সিং এর ছেলে চলে গেল। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন সাদাত হাসান মান্টোর কাহিনী গুরমুখ সিং এর প্রতিজ্ঞা, সঞ্চারী মুখোপাধ্যায়ের অনুবাদে। শুনতে কেমন লাগলো জানানোর জন্য খোলা রয়েছে আমাদের মন্তব্যের বাক্স। সেখানে জমতেই পারে আড্ডা আর আলোচনা। ভালো লাগলে থাকলেও একটু লাইক আর শেয়ার করার অনুরোধ, আর নিয়মিত আপডেটের জন্য সাবস্ক্রিপশন। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগিরই চলে আসব, যথাবিহিত যথাসময়ে। শুনতে থাকুন, পড়তে থাকুন, ভালো থাকুন, ভাবনায় ও চেতনায় থাকুন সকলে। আজ তাহলে আসি।